সেমাই সুজির পাকোড়ার জন্য প্রথমে আমি সুজিতে 1 চিমটি লবণ দিয়ে পানি দিয়ে মেখে এক সাইডে এভাবে রেখে দেব। এটাকে ঢেকে রাখবো। আর অন্যদিকে গরম পানিতে সেমাই দিয়ে সেমাই সামান্য সিদ্ধ করে নেব। এটা হালকা ফুটে উঠলেই এটা নামিয়ে নেব। আর অন্যদিকে এতে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে এই যে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আস্ত জিরা নিয়েছি, হলুদ নিয়েছি, আদা রসুন জিরা পেস্ট নিয়েছি, লবণ পরিমাণ মতো নিয়েছি। এগুলো দেব আমি। এখন সুজিগুলো ফুলে উঠেছে, এর সঙ্গে একটি আলু সিদ্ধ করে দিয়ে দেব। এটা ম্যাশ করে নেব। সুজিগুলো সেমাইগুলো দিব, তবে সেমাইগুলো সাইডে রেখে দিয়ে আগে আলুটা ম্যাশ করে নেব। সুজিগুলো এটার সঙ্গে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ম্যাশ করছি, আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন পেঁয়াজগুলো অর্থাৎ যত মশলা আছে সবগুলো একসঙ্গে এর সঙ্গে মিশিয়ে নেব। জোরে ডলা যাবে না, তাহলে সেমাইগুলো একদম ম্যাশ হয়ে যাবে আলু বা সুজির মতো। আমরা আলতো করে এগুলো মাখবো। আপনারা প্রয়োজন আমি একটি ডিম দিয়েছি বাইন্ডিংস এর জন্য, সুন্দর বাইন্ডিংস হবে, সুঘ্রাণ হবে। আপনারা এর মধ্যে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন ডুবো তেলে এগুলো ব্রাউন করে ভাজবো। তাহলে এক পৃষ্ঠা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উল্টিয়ে অন্য পৃষ্ঠাও ব্রাউন করে ভেজে নেব, যাতে মুসমুসে এবং ক্রিস্পি হয়। এগুলো ভেজে তুলে নিয়ে সস সহকারে পরিবেশন করব। এই ফাঁকে বলে রাখি, আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা জুগিয়ে সহায়তা করবেন, যাতে আমি আরো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য তৈরি করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন আমরা খাইতে যাই। এভাবে আপনারা বানিয়ে খাইতে পারেন। ধন্যবাদ।